আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবিসিডি আয়তক্ষেত্রের অভ্যন্তরে ও যে কোনো একটি বিন্দু প্রমাণ করতে হবে যে ও এ স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার ইজ ইকুয়াল টু ওবি স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার। প্রথমে আমরা চিত্র অঙ্কন করে নিই। প্রশ্নে আমাদের বলা হয়েছে এবিসিডি আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র বলতে আমরা জানি যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ তাকে আয়তক্ষেত্র বলে। আমরা একটি আয়তক্ষেত্র অঙ্কন করলাম, এটার নাম দিয়ে দিলাম আমরা এ বি সি ডি। তাহলে এ বি সি ডি একটি আয়তক্ষেত্র অঙ্কন করা হলো। এখন আয়তক্ষেত্রের অভ্যন্তরে ও যে কোনো একটি বিন্দু, তাহলে আমরা যে কোনো একটা বিন্দু নিয়ে এখানে, সেটি হচ্ছে ও। এই ওটা হচ্ছে যে কোনো একটি বিন্দু। তাহলে আমাদের প্রশ্ন অনুসারে অঙ্কন করা শেষ। এখন অঙ্কন অনুসারে আমাদের বিশেষ নির্বাচন হচ্ছে প্রশ্নে যা উল্লিখিত আছে তাই। বিশেষ নির্বাচন হচ্ছে প্রশ্ন যা আছে তাই আর কি, তাই আমরা প্রশ্ন কথাটা লিখে ফেলেছি। আপনারা সবাই করার ক্ষেত্রে এই জিনিসটা উল্লেখ করে দেবেন। এরপরে অঙ্কনটা কি, আমরা ও এ যোগ করব, ওবি যোগ করব, ওসি যোগ করব এবং সর্বশেষ ওডি যোগ করব। আমরা এও, বিও, সিও এবং ওডি যোগ করি। এই যে আমাদের সিডি রেখাটা আছে, এই সিডি রেখাটার সমান্তরাল এখানে একটা রেখা আমরা অঙ্কন করব, যেটার নাম দেব আমরা ই এফ। তাহলে আমরা এখানে কথাটা এভাবে লিখব, সিডি এর সমান্তরাল ও বিন্দুতে ইএফ লম্ব টানি। তাহলে আমাদের অঙ্কনের কাজটাও শেষ। এখন আমরা চলে যাব সরাসরি প্রমাণের ক্ষেত্রে। প্রমাণ করার আগে আমরা একটা জিনিস এখান থেকে খেয়াল করি, যেহেতু আমরা সিডি রেখার সমান্তরাল ইএফ রেখাটা এঁকেছি, তার মানে হচ্ছে এই সিডি রেখাটা এবং ইএফ রেখাটা পরস্পর সমান দূরত্ব বজায় রেখে সবসময় চলেছে। তো সমান্তরাল যদি হয় তাহলে কি হচ্ছে, এই যে এ ইটা আছে এবং বিএফটা আছে, এই দুইটা সমান হবে। অপরদিকে বিই এবং সিএফ এই দুইটাও সমান হয়ে যাবে। তাহলে আমরা সেই জিনিসটা এখানে এইভাবে লিখব, এই ই ইজ ইকুয়াল টু হচ্ছে বিএফ এবং ডিই ইজ ইকুয়াল টু সিএফ। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা জানি যে অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এটা আমরা মনে রাখব। যেহেতু এটি একটি আয়তক্ষেত্র, ইএফ লম্ব আকার ফলে এখানে এই যে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এই যে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এই যে একটা সমকোণী ত্রিভুজ, এই যে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে। আমরা এইগুলিকে কাজে লাগাবো। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে প্রথমে আমরা কি করব, এ ও ই সমকোণী ত্রিভুজে। তাহলে আমরা এভাবে যদি লিখি, ত্রিভুজ এ ও ই এ, এই সমকোণী ত্রিভুজের মধ্যে অতিভুজ কোনটা, অতিভুজ হচ্ছে এ ওটা বা ও এ যেটাই বলি। তাহলে আমরা যদি লিখি ও এ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার, লম্বটা হচ্ছে ও ই, তাহলে লিখলাম ও ই স্কোয়ার প্লাস ভূমি হচ্ছে এ ই স্কোয়ার। তারপরে এটার কাজ হয়ে গেল। এরপরে বিওএফ, তাহলে ত্রিভুজ বিওএফ এ আমরা কি করতে পারি, অতিভুজ হচ্ছে বিও বা ওবি, লিখলাম ওবি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি, লম্ব হচ্ছে ওএফ, লিখলাম ওএফ তার উপরে স্কোয়ার প্লাস ভূমি হচ্ছে বিএফ তার উপরে স্কোয়ার। এই দুইটা কাজ হয়ে গেল। এখন আমরা দেখব ডিওই এই সমকোণী ত্রিভুজটাই। তা আমরা যদি এভাবে লিখি, ডিওই এ, ডিওইতে কি, অতিভুজটা কি, অতিভুজটা অবশ্যই ওডি। তাহলে আমরা লিখব ওডি স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব হচ্ছে ওই স্কোয়ার প্লাস ভূমি হচ্ছে ডিই স্কোয়ার। সর্বশেষ যেটা সেটা হচ্ছে সিওএফ।
তাহলে আমরা COF সমকোণী ত্রিভুজ থেকে পাই কি পাই পাচ্ছি আমরা যে অতিভুজ স্কয়ার অতিভুজ হচ্ছে OC তার উপরে স্কয়ার লম্ব হচ্ছে OF তার উপরে স্কয়ার প্লাস ভূমি হচ্ছে CF তার উপরে স্কয়ার। এখন আমরা আমাদের কি বলেছিল প্রশ্নে বলেছিল OA স্কয়ার প্লাস OC স্কয়ার ইজ ইকুয়াল টু OB স্কয়ার প্লাস OD স্কয়ার। তাহলে এখান থেকে আমরা যদি এভাবে লিখি যে অতএব এখানে প্রথম অংশটা কি আছে প্রথম অংশে OA স্কয়ার প্লাস OC স্কয়ার রেজাল্ট আমরা কি লিখতে পারি OA স্কয়ার ইজ ইকুয়াল টু আমরা জানি কি OA স্কয়ার ইজ ইকুয়াল টু জানি OE স্কয়ার প্লাস AE স্কয়ার প্লাস OC স্কয়ার ইজ ইকুয়াল টু আমরা কি পাই OC স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে OF স্কয়ার প্লাস CF স্কয়ার। এখন এখান থেকে আমরা খেয়াল করি যেহেতু AE আমরা এখানে কি পেয়েছিলাম AE এবং BF সমান তার মানে আমরা এখানে O এর জায়গায় OE স্কয়ার থাকলো কিন্তু এই জায়গায় আমরা লিখে ফেললাম BF তার উপরে স্কয়ার OF স্কয়ারের জায়গায় যা আছে তাই থাকলো কিন্তু CF ইজ ইকুয়াল টু আমরা জানি কি CF ইজ ইকুয়াল টু হচ্ছে DE তাহলে DE তার উপরে স্কয়ার আমরা লিখে ফেললাম। এখন আমরা জিনিসটাকে সাজিয়ে লিখি সেটা হচ্ছে OE স্কয়ার প্লাস DE স্কয়ার লিখলাম প্রমাণের সুবিধার জন্য আর OF স্কয়ার প্লাস BF স্কয়ার। এখন আমরা OE স্কয়ার প্লাস DE স্কয়ার OE স্কয়ার প্লাস DE স্কয়ার ইজ ইকুয়াল টু কি পেয়েছিলাম আমরা OD স্কয়ার পেয়েছিলাম এবং OF স্কয়ার প্লাস BF স্কয়ার OF স্কয়ার প্লাস BF স্কয়ার আমরা পেয়েছিলাম OB স্কয়ার। তাহলে আমাদের এখানে যেটা প্রমাণ করার দরকার সেটা কি প্রমাণ হয়েছে আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা OA স্কয়ার প্লাস OC স্কয়ার ইজ ইকুয়াল টু OD স্কয়ার প্লাস OB স্কয়ার। তাহলে আমাদের এটা প্রমাণ করতে বলেছিল আমাদের এটা প্রমাণ হয়ে গেল। ABC ত্রিভুজের এ কোণ সমান সমান এক সমকোণ D বিন্দু AC এর উপরস্থ একটি বিন্দু প্রমাণ করতে হবে যে BC স্কয়ার প্লাস AD স্কয়ার ইজ ইকুয়াল টু BD স্কয়ার প্লাস AC স্কয়ার। প্রথমে আমরা প্রশ্ন অনুসারে চিত্রটা অঙ্কন করে ফেলি। প্রশ্নে আমাদের বলা হয়েছে ABC ত্রিভুজের এ কোণ হচ্ছে এক সমকোণ। তাহলে আমরা প্রথমে একটা ত্রিভুজ এঁকে ফেলি একটা ত্রিভুজ অঙ্কন করলাম যার এ হচ্ছে এক সমকোণ তার মানে এটা হচ্ছে এক সমকোণ এটা হচ্ছে এক সমকোণ। এরপরে আমরা এটাকে দিলাম B এটাকে দিলাম C তাহলে আমার ABC ত্রিভুজটা অঙ্কন করা হয়ে গিয়েছে। এখন বলেছে DAC এর উপরস্থ একটি বিন্দু AC এর উপরস্থ একটা বিন্দু আমরা ধরে নিলাম D তাহলে আমাদের চিত্র অনুসারে অঙ্কন হয়ে গেল। প্রথমে আমাদের বিশেষ নির্বাচন প্রশ্নে যা আছে তাই এক্সট্রা কিছু লেখার দরকার নেই। এবার আমরা চলে যাব অঙ্কনের ক্ষেত্রে আমরা এই যে AC এর উপরস্থ একটা বিন্দু D আছে এখানে আমরা B এবং D যোগ করে দেব B এবং D আমরা যোগ করে দিয়েছি তাহলে আমরা এখানে থেকে লিখতে পারি যে BD যোগ করি। BD যুক্ত করার ফলে আমাদের এখানে দুইটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে একটা হচ্ছে BAD সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে আর একটা হচ্ছে BAC দুইটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এখন আমরা এই সমকোণী ত্রিভুজ থেকে পিথাগোরাসের উপপাদ্যের সূত্রটি ব্যবহার করে খুব সহজে এটা প্রমাণ করে ফেলতে পারবো। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা জানি যে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার এটা আমরা মনে রাখবো তাহলে আমাদের কাজ সহজ হয়ে যাবে। প্রমাণে আমরা এই যে BAD সমকোণী ত্রিভুজে অতিভুজ হচ্ছে BD তাহলে আমরা এখানে লিখতে পারবো অতিভুজ স্কয়ার মানে BD তার উপরে স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব হচ্ছে AB এর উপরে স্কয়ার প্লাস ভূমি হচ্ছে AD তার উপরে স্কয়ার। তাহলে BAD সমকোণী ত্রিভুজে এই অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার প্রয়োগ করা হয়ে গেল এটাকে আমরা ধরে নিলাম 1 নং সমীকরণ। আবার আরেকটা যে হয়েছে আমরা দেখছি BAC তাহলে আমরা লিখতে পারি এরকম BAC সমকোণী ত্রিভুজে
ঠিক অনুরূপভাবে অতিভুজ স্কোয়ার, অতিভুজটা হচ্ছে বিসি, তাহলে আমরা এখানে লিখব বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার, লম্ব হচ্ছে এবি, লিখলাম এবি স্কোয়ার প্লাস ভূমি হচ্ছে এসি, এসি স্কোয়ার। এটাকে আমরা ধরে নিলাম 2 নং সমীকরণ। এখন আমরা 1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ বিয়োগ করে দিব, তাহলে 1 নং বিয়োগ 2 নং করে পাই 1 নং কি আছে বিডি স্কোয়ার, 2 নং কি আছে বিসি স্কোয়ার, তাহলে বিয়োগ বিসি স্কোয়ার। 1 নং কি ছিল এবি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার, বিয়োগ হয়ে যাবে কি, বিয়োগ করলে সবার চিহ্ন চেঞ্জ হয়ে যায়, এবি স্কোয়ার চিহ্নটা বিয়োগ হয়ে যাবে, এসি স্কোয়ার চিহ্নটাও বিয়োগ হয়ে যাবে, বিয়োগ হয়ে গেল। এখন আমরা এই যে মাইনাস এবি স্কোয়ার আছে প্লাস এবি স্কোয়ার বাদ গেল চলে, আর থাকলো কি আমার এখানে বিডি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এডি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার থাকলো। এখন আমরা কি করব, এই যে মাইনাস এসি স্কোয়ারটা আছে এই পাশে নিয়ে আসবো, তাহলে বিডি স্কোয়ার প্লাস হচ্ছে এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এডি স্কোয়ার, এই মাইনাস বিসি স্কোয়ারটা ওই পাশে হয়ে যাবে প্লাস বিসি স্কোয়ার। তাহলে আমাদের এখানে প্রমাণ করতে বলেছে বিসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার ইজ ইকুয়াল টু বিডি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। তা আমাদের সেম জিনিসটা হয়েছে, এই বিডি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এবিসি একটি সমবাহু ত্রিভুজ, এডি বিসি এর ওপর লম্ব। প্রমাণ করতে হবে যে 4AD স্কোয়ার ইজ ইকুয়াল টু 3AB স্কোয়ার। সমবাহু ত্রিভুজ বলতে আমরা বুঝি যে ত্রিভুজে 3টি বাহুই পরস্পর সমান। সেক্ষেত্রে আমরা একটা ত্রিভুজ এঁকে নিলাম যেটা 3টি বাহু সমান, যেমন এ বি সি। এবিসি একটি সমবাহু ত্রিভুজ যার এবি বাহু, এসি বাহু এবং বিসি বাহু 3টে বাহুই পরস্পর সমান। এরপরে বলা হয়েছে এডি বিসি এর ওপর লম্ব। একটা লম্ব অঙ্কন করলাম আমরা, লম্বটার নাম দিলাম আমরা হচ্ছে এডি, যেটি কার ওপর লম্ব, বিসি এর ওপর লম্ব। এখন আমাকে প্রমাণ করতে হবে যে 4AD স্কোয়ার সমান সমান 3AB স্কোয়ার। পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা এটা জানি যে অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আমাদের বিশেষ নির্বাচন, প্রথমে আমরা করব বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচন হচ্ছে আমাদের প্রশ্ন যেটি আছে তাই আমরা দিয়ে দিলাম প্রশ্ন। প্রমাণে আমরা কি করব, যেহেতু একটি সমবাহু ত্রিভুজ তাই আমরা কি লিখতে পারি, এ বি ইজ ইকুয়াল টু বিসি ইজ ইকুয়াল টু এসি। 3টে বাহু সমান কারণ এটি একটি সমবাহু ত্রিভুজ। এখানে 2টে সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে, একটা হচ্ছে এ বি ডি, এই যে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে, আরেকটি হচ্ছে এ সি ডি, আরেকটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে। তো প্রথমে আমরা লিখব এভাবে যে ত্রিভুজ এ সি ডি হতে ত্রিভুজ এ সি ডি, এটি একটি সমকোণী ত্রিভুজ, তো আমরা ত্রিভুজ এ সি ডি এ পিথাগোরাস উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারি কি অতিভুজ স্কোয়ার। অতিভুজ এখানে কি, অতিভুজ হচ্ছে এসি স্কোয়ার, অতিভুজ হচ্ছে এসি তার উপর স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার, লম্ব হচ্ছে এডি তার উপরে স্কোয়ার প্লাস ভূমি হচ্ছে সিডি তার উপরে স্কোয়ার। এরপরে আরেকটা ত্রিভুজ আছে এ বিডি, তা আমরা লিখবো যে ত্রিভুজ এ বিডি এ অতিভুজ এ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব হচ্ছে এডি স্কোয়ার প্লাস ভূমি হচ্ছে বিডি স্কোয়ার। এই যে আমরা পেয়ে গেলাম। এখন এ বি স্কোয়ারের জায়গায় এ বি স্কোয়ার থাকলো, এডি স্কোয়ার আছে সেটা যা আছে তাই থাকলো, কিন্তু বিডিকে আমরা কি করতে পারি, যেহেতু এটা একটি সমবাহু ত্রিভুজ তাই এই লম্বটা এই বিসি বাহুটাকে সমান 2টা অংশে বিভক্ত করেছে, অর্থাৎ বিডি এবং সিডি সমান। যদি সমান হয়ে থাকে তাহলে বিডিটা হবে কি পুরো বিসি এর অর্ধেক, তাহলে আমরা বিডি এর পরিবর্তে লিখতে পারি হাফ অফ বিসি তার উপরে স্কোয়ার। যেহেতু বিডি ইজ ইকুয়াল টু হাফ বিসি, তাই আমরা এটা বসিয়ে দিলাম। এখন আমরা এ বি স্কোয়ার যা আছে তাই থাকলো, এখানে এডি স্কোয়ার আছে থাকলো, বর্গ করলে হাফকে বর্গ করলে 1/4 চলে আসে, আর বিসি স্কোয়ার আছে থেকে গেল। এখন এ বি স্কোয়ার আছে থাকলো, এটাকে যদি আমরা লসাগু করে ফেলি তাহলে 4 আসে লসাগু,
4 এর সাথে এডি স্কোয়ার গুণ হয়ে গেলে হয়ে যায় 4AD স্কোয়ার। 4 এর ভিতরে একবার যায়, একের সাথে BC স্কোয়ার গুণ হলে হয়ে যায় BC তারপরে স্কোয়ার। এখন আমরা যদি আর গুণন করি তাহলে 4 এর সাথে AB স্কোয়ার গুণ হয়ে যায় 4AB স্কোয়ার ইজ ইকুয়াল টু 4AD স্কোয়ার প্লাস BC স্কোয়ার। যেহেতু আমরা এখানে কি পেয়েছিলাম যে AB ইজ ইকুয়াল টু BC, তাহলে BCর পরিবর্তে আমি AB বসাতে পারি। তাহলে আমরা এখানে লিখলাম AB স্কোয়ার। কিসের জন্য লিখলাম? যেহেতু AB এবং BC সমান, আমরা এর জন্য এটা লিখে ফেললাম আমাদের প্রমাণের সুবিধার জন্য। এখন 4AB স্কোয়ার আছে থাকলো, এই প্লাস AB স্কোয়ার এই পাশে আসলে মাইনাস AB স্কোয়ার হয়ে যাবে, আর 4AD স্কোয়ার আছে সেটা যা আছে তাই থাকলো। তাহলে 4টা AB স্কোয়ার থেকে একটা AB স্কোয়ার চলে গেলে কয়টা AB স্কোয়ার থাকে? 3টে AB স্কোয়ার থাকে, আর এখানে থাকে হচ্ছে 4AD স্কোয়ার। এটাই আমাদের প্রমাণ করতে বলছে, তাহলে প্রমাণিত। আমরা এই অংশ করার সময় এখানে সাইড নোট দিতে পারি এভাবে, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী কথাটা দিয়ে দিতে পারি আমরা আমাদের সুবিধার জন্য। পরেরটা ঠিক তাই সেম, আমরা এটা দিতে পারি। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।